নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজ আমরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো গুগল অ্যাডসেন্স। প্রত্যেকটা ইউটিউবার যেটার আশায় থাকে, তো আমরা এটা দুদিন আগেই পেয়েছি। এটা পাওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হয়, যেটা ইউটিউবার যারা আছো তারা বুঝতে পারবে। তো আমিও প্রায় 1.5 বছর ধরে ভিডিও কন্টিনিউ করছি, স্ট্রাগল করছি। আমি যে এই যে 1.5 বছর পরে এই জিনিসটা পেলাম, কেমন লাগছে তোমার? আমার তো খুবই ভালো লাগছে বন্ধুরা, যে এই জিনিসটা পাওয়ার জন্য আমাদের রচনা যে এত কষ্ট করেছে, সেটা মানে মানে আমি দেখেছি, তো সেটা আমি বলতে পারবো। মানে মানে 1 বছর 3 মাস ধরে তো ভিডিও করছে, কোনোদিন মানে মানে এটা আসবে ভাবতেই পারিনি আমরা। তা যখন এই মানে এটার জন্য আবেদন করা হয়েছিল, যখন ওর সাবস্ক্রাইবার বা মানে ভিউজ টিউজ পূর্ণ হয়ে যায়, তখন আবেদন করা হয়েছে, যখন এটা দিয়ে যায়, তখন মানে যেন মানে এত আনন্দ পেয়েছে, জীবনে ওরকম আনন্দ আমি জীবনে পাইনি। যে মেয়েটা এত কষ্ট করছে, মানে সেটা ভাবাই যায় না। আমিও কখনো ভাবিনি যে এটা আমি পাবো, কারণ তোমরা আমাকে এতটা ভালোবাসবে আমি সত্যি কখনো ভাবতে পারিনি। আর এত তাড়াতাড়ি আমাকে এত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। এই যে গুগল অ্যাডসেন্সটা, এটা হয়তো আমি পেয়েছি, কিন্তু এটা শুধু আমার একার জন্য না। তোমরা যদি না থাকতে, তোমরা যদি আমাকে এতটা ভালো না বাসতে, তাহলে আমি কখনোই এটা পেতাম না। আর আমার ফ্যামিলি যে আমাকে যেভাবে সাপোর্ট করেছে, ওরা যদি সাপোর্ট না করতো, আমি সত্যি এটা কখনোই পেতাম না। কারণ আমার মা আমার সবসময় আমার পাশে থাকতো, কারণ অনেকে অনেক রকম কথা বলতো আমাদেরকে ভিডিও করা নিয়ে। আমার বাবাও খুব সাপোর্ট করতো। আমার বাবা বলতো, এখানে আসো, এখানে আসো, তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমার বাবার সাথেই আমি মূলত ভিডিও করি, আর সেগুলো তোমরা খুবই ভালোবাসো। আমার দাদা আমার চ্যানেলের ব্যাপারে সমস্ত কিছু মানে যেগুলো আমরা বুঝি না বা বুঝতাম না হয়তো, সেগুলো ও সমস্ত কিছু করে দেয়। তার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। মানে তোমরা, আমার ফ্যামিলি যদি না থাকতো, আমি এটা কখনোই পেতাম না। এইভাবে তোমরা সবাই পাশে থাকো, আরো থাকবে, বেশি বেশি করে আমাদের ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবে, তাহলে হয়তো আরো সাকসেস হবে রচনা। যখন আমি প্রথম ভিডিও শুরু করি, তখন আমার কাকার বাড়ি যারা আমার ঠাকুমা দাদু, ওরা তো আসলে বুঝতো না। ওরা আসলে ভিডিও করার ব্যাপারটাকে না একটু খারাপ ভাবে দেখতো, যে ভিডিও করলে খারাপ হয়ে যায় এরকম কিছু ভাবতো। বাট যখন আমার চ্যানেলটা একটু গ্রো করতে শুরু করেছে, ওরা বুঝতে পারছে, ওরা দেখছে আমার ভিডিও যে আমি কিছু খারাপ করছি না, এগুলো ভালো। তো ওরা তারপর বুঝতে পারলো যে না, যে এই জিনিসটা ভালো। আর যখন শুনছে যে এসব আসছে, তো তখন ওরা খুবই খুশি সত্যি। আর আমার কাকারও আমাকে খুব সাপোর্ট করে। মানে আমার ফ্যামিলির 90% যারা আত্মীয় আছে, সবাই আমাকে প্রায় সাপোর্ট করে। বাট ওই যে 10% হয় না, কিছু কিছু মানুষ যাদের ভালো লাগে না, মানে ভালো দেখতে পারে না আর কি। তো এইসব মানুষজনদেরকে আমরা অ্যাভয়েড করি। মানে কারোর সাকসেস দেখে নিজস্ব লোকেরা অনেকে ভালো মানে চায় না যে কারোর ভালো হোক। আমি প্রতিবেশীরা অনেকে অনেক কিছু বলেছে, যে ও যেখানে যায় শুধু ভিডিও করে, এটা করে সেটা করে, মানে বিভিন্ন লোকে বিভিন্ন রকম মানে কথা বলে বেরিয়েছে, কিন্তু তাতে সেটা আমরা গায়ে মাখিনি। তোমরাও যারা এরকম করছো, যারা নিজের মানে লক্ষ্যে যেতে চাও, তারা কখনো কারোর কথার দিকে কান দেবে না। সবসময় তোমরা ভাববে যে নিজের লক্ষ্যটা নিজেকেই পৌঁছতে হবে। তোমরা অনেকেই বলছো যে দিদি তোমার স্ট্রাগল স্টোরিটা শেয়ার করো, তো অবশ্যই আমি শেয়ার করব, কারণ এতদিন ধরে আমি স্ট্রাগল করেছি, ভিডিও করেছি, তোমরা এখন আমাকে সাপোর্ট করছো, তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে যখন তুমি একটু ওপরের দিকে ওঠার চেষ্টা করবে না, মানে যখন ধরো আমার 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো তোমরা, এটা কিন্তু আমার কাছে অনেক। আর এই যে একটু ওপরে ওঠার যখন চেষ্টা করবে, তখন অনেকে তোমাদেরকে নিচে নামানোর চেষ্টা করবে, যেটা আমি এখন রিয়েলাইজ করছি। তো এইসব দিকে একদমই কান দেওয়া যাবে না। তুমি নিজের কাজ নিজে করতে থাকো, দেখবে অবশ্যই তোমরাও যারা ইউটিউবার হতে চাও, এইরকম স্বপ্ন আছে তোমাদের, অনেকের আছে, অনেকেই ভিডিও করো, বাট তোমাদের ভিউ আসছে না বা অনেক রকম সমস্যা থাকে। তো তাদেরকে বলছি, অনেক রকম ব্যাড কমেন্ট আসে, তো তাদেরকে বলছি যে কমেন্ট বা লোকে কি বলছে এইসব দিকে কান না দিয়ে নিজের কাজটা করতে থাকো, অবশ্যই একদিন সাকসেস পাবে। তো গাইজ, এখন আমি আমার ইউটিউব জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। আসলে যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন আমার দাদা ভিডিও বানাতো, ওর ইউটিউব চ্যানেল ছিল, খুব ভালো ভিডিও বানাতো। তো সেখান থেকেই আমি ইন্সপায়ার হই, আর আমার খুব ভিডিও বানাতে ইচ্ছে করতো। বাট আমার যেহেতু ফোন ছিল না, সেহেতু আমি বানাতে পারতাম না। বাট আমার দাদার সাথে মাঝে মাঝে আমি ভিডিও বানাতাম। তো ফোন না থাকার কারণে আমি আমার নিজের চ্যানেল করতে পারিনি। বাট আমার ইচ্ছে ছিল যে যখন আমি ফোন কিনবো, তখন আমি একটা চ্যানেল খুলবো, আমি ভিডিও করব।
তো যখন আমি ক্লাস 12-এ পড়ি তখন আমি মানে এইচএস পাশ করার পর আমাকে ফোন কিনে দেওয়া হয়, বাট তখন আসলে আমার দাদা বলেছিল যে তুই যদি ভিডিও করতে চাস তো একটা ভালো ফোন লাগবে। তো একটা ভালো ফোন মানে ধরো আইফোন যদি কিনতে চাই মিনিমাম 40 থেকে 50 হাজার তো লাগবেই, তাই না? তো ফোনের এই 50 হাজার টাকাটা তো কম না। তো স্কুল থেকে তখন ফোনের জন্য টাকা দেওয়া হয়েছিল, আমার স্কলারশিপ ছিল, বাবা কিছু হেল্প করেছিল, দাদা কিছু হেল্প করেছিল, এইভাবে অনেক ইয়ে করে হচ্ছে আমার আইফোন কেনা হয়েছিল। তো আসলে ভালো করে ভিডিও করার জন্যই এটা কেনা। আমার দাদা যখন ভিডিও বানাতো তখন আসলে ও কন্টিনিউ ভিডিওটা দিত না, মানে মাসে ধরো 3-4টে ভিডিও দিল, এইভাবে করতে না ওর রিচ ডাউন হয়ে যেত, ভিউ আসতো না, তো ও ডিমোটিভেট হয়ে পড়তো। তো তার জন্য আমি কন্টিনিউ মানে প্রতিদিন কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতাম। আর তোমরা তো 1 মিনিটের ভিডিও দেখো বা 30 সেকেন্ডের ভিডিও দেখো, এটা বানাতে না মানে শুট করা, তারপর এডিট করা, ভয়েস দেওয়া, অনেক খাটাখাটনি আছে। পড়াশোনার পাশাপাশি আসলে আমি ভিডিও বানাতাম, সবাই আমার বান্ধবীরা অনেক জায়গায় ঘুরতে যেত, বাট আমি যেতাম না, আমি আসলে ভিডিওর পেছনে সময় দিতাম, পড়াশোনা থাকতো। তো এইভাবে করতে করতে একটা সময় আমার প্রথম থেকেই না একটু ভিউ হতো, মাঝে মাঝে আমার প্রথম যে ভাইরাল হয়েছিল যে ভিডিওটা মানে মিলিয়ন ভিউ গেছিল, সেটা হচ্ছে একটা লেবু গাছ আমাদের রান্নাঘরে হয়েছিল, সেটাকে আমি অন্য একটা জায়গায় গিয়ে বসিয়েছিলাম। আমি ভাবিনি যে অত একটা নর্মাল ভিডিওতে মিলিয়ন ভিউ হবে, আর সেই সময় একটা মিলিয়ন ভিউ মানে প্রথমবার একটা ভিডিওতে, মানে আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তো সেই ভিডিওটাই মিলিয়ন ভিউ হয়েছিল। তো তখন আমার খুব ইচ্ছে মানে কনফিডেন্সটা বেড়ে গেল যে না, এখন থেকে আমাকে কন্টিনিউ করতেই হবে। তো তারপর আমি আস্তে আস্তে প্রতিদিন কিছু না কিছু ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতাম। আর তারপর বেশ একটা দুটো মানে, আর শর্টে কি হয় 3 মাসের মধ্যে তোমার 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করতে হয়, যেটা একটু টাফ হয়ে যায়। আমার হচ্ছে ধরো মাসে একটা কি দুটো ভিডিও মিলিয়ন ভিউতে যেত, একবার তো মানে 7 মিলিয়ন হয়ে গেল, তারপর আবার নেমে 2-তে চলে আসতো। তখন আমি একদমই ডিমোটিভেট হয়ে পড়েছিলাম, একদমই আমার মনে হয়েছিল যে আমি আর ভিডিও করবো না, ছেড়ে দেবো। কারণ এইভাবে না 1 বছর হয়ে যায়, আমার মানে কোনো লাভ হচ্ছিল না। 2 মিলিয়ন 3 মিলিয়ন হয়ে আবার নেমে আসে 0-তে, আবার 7 মিলিয়ন হয়ে আবার নেমে আসে 0-তে। এইভাবে ডিমোটিভেট হই। আবার আমাকে ফ্যামিলির লোক, আমার বাবা মা বলে যে না তুমি কন্টিনিউ করো। তো তারপর আমি আবার দিতে থাকি, আস্তে আস্তে দিতে থাকি। তো তারপর তোমাদের মানে এই যে কদিন আগে আমার অনেক কটা ভিডিও তোমরা ভাইরাল করেছো, মিলিয়ন ভিউতে গেছে, তোমাদের এত এত ভালোবাসা পেয়েছি আমি, তার জন্য আমি তোমাদের কাছে সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি চাইবো যে তোমরা এভাবেই আমার পাশে সবসময় থাকবে, আরো অনেক ভালোবাসা পাবো আমি তোমাদের থেকে। আর তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো না, এগুলো আমাদের খুব ভালো লাগে। আমার মা তো সারাদিন ওই কমেন্টই পড়তে থাকে, তোমাদের এত ভালো ভালো কমেন্ট। বলো মা, কেমন লাগে তোমার? তোমরা যে কমেন্টগুলো করো না, খুবই ভালো লাগে যে দিদি তোমার ভয়েসটা সুন্দর, মানে তুমি খুব ভালো মানে ভালো ভিডিও বানাও, এরকম ভিডিও আমাদের দাও। তোমরা সবাই বলো মাছের ভিডিও দাও, আমের ভিডিও দাও। বেশিরভাগ কমেন্ট খুবই ভালো, দুটো একটা কমেন্ট একটু খারাপ আসে, ওটাতে মন খারাপ করলে হবে না। যারা আমাদের কমেন্ট খারাপ করছে তারাও আমার বন্ধু, আর যারা ভালো করছে তারাও বন্ধু, ঠিক আছে? দূর দূরান্ত থেকে, সৌদি আরব থেকে, কাতার থেকে, মালয়েশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে সবাই আমাদের ভিডিও দেখছো, মানে আমার খুবই খুবই ভালো লাগে। যারা ভিডিও করো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কমেন্টের দিকে ফোকাস করলে কিন্তু হবে না, কারণ আমরা সবাই তো সমান না, মানুষ কে কি কমেন্ট করবে সেটা তো আমরা বলতে পারবো না। তুমি যত ভালোই ভিডিও বানাও না কেন, খারাপ কমেন্ট কিন্তু তোমার আসবেই। সেটা ভেবে তুমি যে আর ভিডিও করবো না, খারাপ কমেন্ট আসছে, এরকম করলে কিন্তু হবে না। তুমি যদি ভালো ভিডিও বানাও, তোমার যদি কনফিডেন্স থাকে, তাহলে তুমি চেষ্টা করো। ওরকম খারাপ কমেন্ট লোকে করবেই, তোমার ভালো তো সবাই দেখতে পারবে না, তাই না? আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে বললেই চলে, কারণ এই জিনিসটা আমার কাছে সত্যি অনেক, শুধু আমার কাছে না, যারা ইউটিউবের ব্যাপারে বোঝো, ইউটিউবের ভিডিও বানাও, তাদের কাছে এই জিনিসটা সত্যি অনেক, যারা বোঝো এই জিনিসটা তারা বুঝতে পারবে। এটার জন্য লোকে কত স্ট্রাগল করে, কত কিছু করে, বাট তাও পায় না, অনেক কষ্টের পর এটা পাওয়া যায়। তো আমি আজ এটা পেয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায়, আমার ফ্যামিলির সাপোর্টে, আমার কষ্টের ফল। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। তো এইটা পাওয়ার জন্য অনেকে অ্যাপ্লাই করে, আমি অনেক অ্যাডসেন্স মানে গুগল অ্যাডসেন্সের ভিডিও দেখেছি যে অনেকে অ্যাপ্লাই করার পরেও মানে 1 মাস 2 মাস হয়ে যায় তবু পায় না। মানে খুবই খারাপ লাগে যে একটা জিনিস অ্যাপ্লাই করে যদি ঠিকঠাক টাইমে না আসে। তো রচনার দাদা এটা ঠিকঠাক করে অ্যাপ্লাই করেছে, মানে এসে গেছে, মানে 1 সপ্তাহের মধ্যে এসে গেছে। এই জিনিসটা পাওয়ার জন্য মানে যখন আমি প্রথম চ্যানেল খুলি, 10টা সাবস্ক্রাইবার হয়, কত আনন্দ লাগে, আবার 50টা হয়, কত মানে আমরা তো কেকও খেতে গেছি। মানে আমার একটা ভাই ছিল, তোমরা যদি আমার প্রথমের ভিডিও কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে, তখন আমার ভাই ছিল, আমার কাকার ছেলে,
ও আমাদের সাথে থাকতো এখানে 2-3 বছর ছিল এখানে। তো তখন আমি আর ওই ভিডিও করতাম। যখন 50টা সাবস্ক্রাইবার হয় তখন আমরা গিয়ে পেস্ট্রি খেয়ে আসি, আবার যখন 100টা হয় আবার যাই, আবার 500টা হয় আবার গিয়ে খেয়ে আসি। তো এই আনন্দটা সত্যি মানে বোঝানো যাবে না। তোমরা যদি যারা ইউটিউবার তারাই শুধু বুঝতে পারবে, বাকিদের কাছে এটা শুধু গল্পই মনে হবে। অনেকে বলে যে আমাদের আশেপাশেই বলে যে এটা কি, এগুলো দিয়ে কি হবে। আমার যেহেতু 100K হয়ে গেছে সেহেতু আমি কদিন পরেই সিলভার প্লে বাটন পাবো। তো আমার আশেপাশের লোকজনরাই আমাকে জিজ্ঞেস করছিল যে কি হবে এটা পেয়ে, এটা কি জিনিস, মানে এটা দিয়ে তো কোনো লাভ নেই। তাদেরকে আমি কিভাবে বোঝাবো বলো? মানে তোমরা যদি তোমরা এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝবে যে সিলভার প্লে বাটনের মূল্য কতটা। মানে আমি যে এটা অ্যাচিভ করতে পেরেছি এটা সত্যি আমার মানে ভাগ্য। তোমাদের জন্য আমি মানে তোমরা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। আর আমি কাউকে বোঝাতেও পারবো না যে এই সিলভার প্লে বাটন বা গোল্ডেন প্লে বাটনের মূল্য কতটা। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমাদের মতো এরকম মধ্যবিত্ত বলা যাবে না, এরকম নিম্নবিত্ত পরিবার থেকে যে একটা মেয়ে তার মানে এই যে ইউটিউবারের যে জার্নিটা, মানে এই যে ইউটিউবে আসার যে স্বপ্নটা ওর ছিল তা এখন আস্তে আস্তে পূরণ হতে চলেছে। আমি তো সবসময় সাপোর্ট করেছি, আমার ছেলে তারপরে আমার হাজবেন্ড সবসময় ওর পাশে থেকেছি। মানে যে এত মানে ভিউজ কমে যেত তাও বলতাম যে তুমি ভিডিও করে যাও, তুমি একটা করে ভিডিও অন্তত দাও। তারপরে দিয়ে যা হোক করে এই ভিউজ বেড়ে যায় কমে যায় বেড়ে যায়, মন খারাপ হয়ে যায়, তবুও তার মধ্য দিয়ে এই পর্যন্ত আসা। তো এই যে একটা মনে হচ্ছে না একটা সিম্পল একটা জিনিস, মানে এর যে মূল্য কতটা তা একমাত্র যারা ইউটিউবে ভিডিওগুলো দেখো তারা তো বুঝতেই পারবে যে অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্সটা কি জিনিস, মানে এর জন্য যে মানুষ কত কষ্ট করছে। তা সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা এরকম কষ্ট করছো, যারা ইউটিউবার হওয়ার শখ, তারা কষ্ট করে যাও, নিশ্চয়ই একদিন তোমাদেরও আসবে। তো যারা আমার মতো ইউটিউবে ভিডিও বানাতে চাইছো তারা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি তুমি কিভাবে ভয়েস দাও, কিভাবে ভিডিও করো, কিভাবে এডিট করো, এগুলো একটু শেয়ার করো। তো সেটা হচ্ছে, তো প্রথমে তোমাদেরকে বলি যে তোমরা যারা ইউটিউবার হতে চাও বা ইউটিউবে ভিডিও বানাতে চাও তাদেরকে প্রথমত মানে কন্টিনিউ মেনটেন করতে হবে। তোমাদের প্রতিদিন কিছু না কিছু তোমাদেরকে ভিডিও দিতেই হবে, না হলে তো রিচ ডাউন হয়ে যাবে না, সেটা করা যাবে না। তোমাদের প্রতিদিনই কিছু না কিছু ভিডিও তোমাদের দিতে থাকতে হবে। আর তারপর হচ্ছে ক্যামেরার ব্যাপার থাকে। তো যে কোনো ফোন দিয়ে প্রথমেই তো ভালো ফোন কেনা যায় না, তো প্রথমে তোমাদের যে ফোন আছে সেই ফোন দিয়েই চেষ্টা করো। তো তারপর এডিটের ব্যাপারটা, তোমরা গানও দিতে পারো ভিডিওর সাথে। আর যদি আমার মতো ভয়েস দিতে চাও তোমরা ইউটিউব থেকেও দিতে পারো, বা যে কোনো অ্যাপ রয়েছে, ইনশট রয়েছে, কাইন মাস্টার রয়েছে, এইসব অ্যাপ ইউজ করতে পারো। আর আমাদের যেহেতু আমাদের আসলে পাকা বাড়ি না, তো আমার ভয়েস দিতে অনেক সমস্যা হয়, কারণ আমাদের যেহেতু তোমরা তো জানোই যে আমাদের গ্রাম এলাকায় বাড়ি, তো আশেপাশে অনেক বাড়ি রয়েছে, বাচ্চারা রয়েছে, প্রচুর চেঁচামেচি করে। তো এইসবে আমার প্রচন্ড অসুবিধা হয়। বাট আমি বলতে পারি না কাউকে যে এটা করো না, আমার ডিস্টার্ব হচ্ছে, আমি বলতে পারি না। তো আমাকে তখন অন্য কিছু ইউজ করতে হয়। ধরো আমি ওদিকে চলে গেলাম যেখানে শব্দটা একটু কম আছে। তো এইভাবে আমি মানে অনেকটা সময় লেগে যায় আমার ভয়েস দিতে। তো তোমাদের পাকা বাড়ি হবে, ভালো বাড়ি হবে, তোমাদের এতটা অসুবিধা হবে না আমার মতো। তোমরা শুধু তোমাদের কন্টেন্টের ওপরে জোর দাও আর রেগুলারিটি মেনটেন করো, কারণ কন্টেন্ট হচ্ছে মেইন জিনিস। তোমার যদি কন্টেন্ট ভালো থাকে তাহলে মানুষ তোমার ভিডিও নিশ্চয়ই দেখবে। আর তুমি যদি একটা নর্মাল কোনো ভিডিও করো সেটা মানুষ কেন দেখবে, তাই না? তোমার ভিডিওটা মানুষ কেন দেখবে সেটা একবার ভাবো যে কি কন্টেন্ট বানানো যায়। ভালো কন্টেন্টের দিকে ফোকাস করো, তারপর এডিটিংটা একটু দেখো তুমি। আর রেগুলার তোমাকে কিছু না কিছু শেয়ার করতেই হবে। তো এইভাবে করতে থাকলে তুমি নিশ্চয়ই একদিন সাকসেস পাবে। তুমি যখন নতুন নতুন ভিডিও শুরু করবে না, কেউ তোমাকে পাত্তা দেবে না, সবাই বলবে যে ওই যে কি ভিডিও করে, যেখানে যাই ভিডিও করে। যেমন আমাকে শুনতে হতো, বাট এখন কিন্তু আমাকে শুনতে হয় না, কারণ আমার এখন একটু বেশি সাবস্ক্রাইবার হয়েছে। আর যখন তোমাকে যারা একদিন পাত্তা দেয়নি তারাই দেখবে একদিন তোমাকে এসে সেলফি তুলবে, তোমার কাছে জিজ্ঞেস করবে যে কি করে ভিডিও করিস, তোর ভিডিওতে একটু আমার কথা বলে দে না। যেমন আমাকে বলে যে তোর চ্যানেল থেকে একটু আমার কথা বলে দে না, তাহলে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইবার হবে। তো এরাই কিন্তু আমাকে একদিন পাত্তা দিত না। তো এটাই হচ্ছে ব্যাপার, তুমি যখন ছোট থাকবে না তোমাকে কেউ পাত্তা দেবে না, বাট তুমি যখন একটু বড় হবে তখন সবাই তোমার কাছে আসবে, সেলফি তুলবে, তোমার কাছে এসে অনেক ভালো সাজবে, কিন্তু দেখবে ওরাই কিন্তু তোমাদেরকে হিংসা করবে। তো এইসব ব্যাপারগুলো আমরা রিয়েলাইজ করছি এখন, আর বুঝতেও পারছি। কিন্তু এসব দিকে তো আমাদের কান দিলে হবে না, আমাদের নিজের কাজটা করতে হবে। আর অনেককে আমি দেখি যে তাদের ফ্যামিলি তাদেরকে একদমই সাপোর্ট করে না, তারা আসলে ভাবে কি আমি জানি না যে ভিডিও করা হয়তো খুব খারাপ
খারাপ জিনিস বা কিছু যদি তাদেরকে বোঝানো যায় তারা হয়তো বুঝতে পারবে, কিন্তু ফ্যামিলি যদি সাপোর্ট না করে না তাহলে তাদের কাছে ভিডিও করা খুবই টাফ হয়ে যায়। যেহেতু আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে, যখন ভিউজ ডাউন হয়ে যেত তখন আমি ডিমোটিভেট হয়ে যেতাম। আমার মনে হতো যে আমি কি করছি ভিডিও করে, আমি আর ভিডিও করব না। কিন্তু আমার ফ্যামিলি সবসময় আমাকে বোঝাতো যে না এরকম তো সবারই হয়, তাই না, তো তোমাকে কন্টিনিউ করতে হবে, একদিন নিশ্চয়ই তুমি সাকসেস পাবে। তো সেইভাবে আমি কন্টিনিউ করেছি প্রতিদিনই। আমার যতই ভিউজ ডাউন হতো, ভিউ আসতো না, তাও আমি তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করতে থাকতাম। মাঠে যেতাম, তোমরা যেমন দেখো এখনের ভিডিও, মাঠে যেতাম, ঘুরতে যেতাম, রান্না বান্না সমস্ত কিছু চেষ্টা করেছি। তো আজকে আমি তোমাদের এই ভালোবাসাটা পেয়ে সত্যি অনেক অনেক খুশি। তো রচনা এরকম মানে পড়াশোনার পাশাপাশি ভিডিওটা করতো, তো তা অনেক সময় আমি বলতাম যে ঘুমটা কমাতে হবে, তাহলে তুমি রুটিন মেনটেন করে চলো, তাহলে তোমার সব কিছু পড়াশোনা হবে, ভিডিওটাও হবে। শুধু ভিডিও করলে তো হবে না, পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। তখন ও ঘুম মানে রাত্রে 12টা-1টা অব্দি বই পড়তো, আর বিকালের দিকে ও মানে ভিডিওটা এডিট করতো, আর সকালের বাবার সঙ্গে গিয়ে ফোনটা মানে ফোন দিয়ে শুটিং করে নিয়ে আসতো। তারপরে মানে একটা টাইমের মধ্যে চলতো। তার মধ্যে যেদিনকে কলেজ যেত। ঘুম কমাতে হবে, তুমি জীবনে সাকসেস হতে গেলে তোমার টাইমের সঙ্গে চলতে হবে, শুধু ঘুমিয়ে সময় কাটালে হবে না। আর এখন তো আমি দুপুরে ঘুমানোর সময় পাই না, রাত 12টা বেজে যায়। আবার সকালে আমার যেহেতু মর্নিং কলেজ, সেহেতু আমি প্রতিদিন যাই না, কিন্তু যেদিনই যাই আমাকে সেই সকাল সকাল উঠতে হয়, 5:30টার সময় বেরোতে হয়। তো এরকমই চলছে আমার, ঘুম টুম সব বাদ দিয়ে আমার কাজ করতে হচ্ছে। তো তোমরাও করো, একটু কষ্ট তো করতেই হবে না, সাকসেস পেতে গেলে কষ্ট করতে হয়, এমনি এমনি তো আর কিছু হয়ে যায় না। আমরা যদি এরকম ভালোবাসা দাও না, যতই কষ্ট হোক সেটা কষ্ট বলে মনে হয় না, সেটা মনে হয় কি না আমি কষ্ট করেছি, তার জন্য ফলও পেয়েছি। তো সবাই এভাবে চালিয়ে যাও, কষ্ট করো, ফল ভগবান দেবেই। তো ভিডিওটা আর বড় করব না, তোমাদের সাথে আজ অনেক কিছু শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমি আমার পরে কিউএনএ ভিডিও আসবে, আমি অলরেডি কমিউনিটি পোস্ট দিয়েছি, তোমরা অনেকে কমেন্ট করেছো। আর যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে সেখানে কমেন্ট করতে পারো, সেই সব কোয়েশ্চেনের আনসার আমি সেই কিউএনএ ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।